৮ বছর ধরে অপরিসর ভবনে চলছে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম। এজলাস কক্ষে আইনজীবীদের বসার জায়গাও সীমিত। জায়গা সংকটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিজস্ব ভবন পরিত্যক্ত ঘোষণার পর ভাড়া ভবনে শুরু হয় কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম। তবে ভালোভাবে আদালতের কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত জায়গা নেই এই ভবনে। এজলাস কক্ষে আসামির ডকে দাঁড়ানোর জন্য নেই তেমন কোনো জায়গা। আইনজীবীদের বসার জায়গাও অপরিসর। মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র রাখাও কঠিন। আদালতের সামনে নেই ফাঁকা জায়গা, তাই নিচতলা থেকে ৩ তলা পর্যন্ত সিঁড়িতে গা ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় বিচার প্রার্থীদের। আমরা মামলার তারিখের জন্য আসি, সিঁড়ির উপর দাঁড়ায় থাকতে আমাদের অনেক কষ্ট হয়। সাফাসাফি নথিপত্র রাখার জায়গা না থাকার কারণে নথি যেমন নিরাপত্তাহীনতায় থাকে, তেমনিভাবে এগুলো এলোমেলো হয়ে যায় বারবার। প্রতি রোজ অন্ততপক্ষে ৫,০০০ লোকের সমাগম এই কোর্টে হয়, যা এই ছোট্ট আঙ্গিকে ভাড়াটিয়া যে ভবনে সেখানে সংকুলন করা খুবই কষ্ট। তবে দ্রুতই আধুনিক আদালত ভবন নির্মাণের আশ্বাস দিচ্ছে উপজেলা প্রশাসন। নতুন এবং আধুনিক আদালত ভবন নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আমরা আশা করছি খুব দ্রুতই আদালতের একটি আধুনিক স্থাপনা নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করতে পারব। প্রতিদিন প্রায় ৫,০০০ মানুষের সমাগম হয় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।